আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে যে পর্বটা নিয়ে হাজির হলাম সেটা হলো পর্ব নাম্বার 4 নম্বর পর্ব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের পাঠ্য বইয়ের, ঠিক আছে, 3 নম্বর অনুশীলনী 1.1-এর 3 নম্বর অঙ্কটা আছে, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান। আমরা তো স্থানীয় মান শুনছি, তাই না? স্থানীয় মান আমরা বের করতে পারি 1-10, কিন্তু বলছি কেবল সার্থক অঙ্ক। দেখো বলছে কি সার্থক অঙ্ক। এই সার্থক অঙ্কটা কি আমরা প্রথম পর্বে আলোচনা করছি। সার্থক অঙ্ক হলো শূন্য ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত, এগুলো কি সার্থক অঙ্ক বলা হয়, ঠিক আছে? আমরা ওই সার্থক অঙ্ক দিয়ে আমরা এগুলো আজকে সমাধান করবো, ঠিক আছে? তোমরা এই অঙ্কগুলো খুবই মনোযোগ সহকারে দেখবে এবং করবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। দেখো তো প্রথমবার ক নম্বর, ঠিক আছে? ক নম্বরগুলো কোনো শূন্য নাই, ঠিক আছে? খ নম্বরে কোনো শূন্য নাই, গ নম্বর আবার কি আছে, শূন্য আছে। তাহলে এটা আবার করা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে একটা করি, যেমন ক নম্বর দিয়ে আমরা শুরু করি। দেখো খুব সহজ। তো ক নম্বর সমাধান, দেখো ক নম্বর সমাধান 72, ঠিক আছে? তাহলে আমরা এটা জানি একক, এর দশক। তাহলে 2-এর স্থানীয় মান, ঠিক আছে? তাহলে 2-এর স্থানীয় মান, এটা কি একক আছে না? 2 একক, একক বা কত 2 হবে, 2 একক বা 2। তারপর 7-এর স্থানীয় মান 7 দশক বা কত, সাথে সাথে 7 দশক। তাহলে 7 গুণ, ঠিক আছে? তাহলে দশক, তাহলে 10, এটা কত হবো 70। আর এটা 2, কত হবো 2 গুণ 1 2, ঠিক আছে? তাহলে হয়ে গেল, তাই না? খুব সহজ না? সহজ। তাহলে আমার বলছে কি সার্থক অঙ্ক। এই জায়গায় তো আমাদের এই দুটাই কি সার্থক অঙ্ক, তাই না? এটা তো শূন্য ব্যতীত সকল সংখ্যাকে কি সার্থক অঙ্ক বলা হয়। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি, সুতরাং এই যে 72 এর সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক যথাক্রমে, সার্থক অঙ্ক যথাক্রমে, ঠিক আছে? সার্থক অঙ্ক কত? তাহলে 7,2 এর স্থানীয় মান, এর স্থানীয় মান, এর স্থানীয় মান, ঠিক আছে? এর স্থানীয় মান যথাক্রমে, যথাক্রমে এর স্থানীয় মান যথাক্রমে কী হবে? তাহলে এই এখন আমার ধরতে হবে এই দিক থেকে, এই 7 মানে কত 70। তাহলে লিখতে হবে 70,2, ঠিক আছে? এটাই উত্তর, ঠিক আছে? এটা কি, এটা আমাদের সার্থক অঙ্ক বের হলো, ঠিক আছে? তাহলে এই সেমভাবে তোমরা খ নম্বরটা করবা, ঠিক আছে? এই যে গ নম্বর, দেখো গ নম্বর 2টা শূন্য আছে। তাহলে আমরা এই খ এই নিয়মে তোমরা খ নম্বর করবা, ঠিক আছে? আমরা এখন গ নম্বরটা করে দিই। দেখো গ নম্বর, দেখো গ নম্বর কি আছে, 4 2 0 3। তাহলে দেখো 3-এর স্থানীয় মান, 3-এর স্থানীয় মান, 3-এর স্থানীয় মান 3 একক, 3 একক বা 3 গুণ 1, কত 3। এখন দেখো এই জায়গায় আবার শূন্য আছে, আমরা জানি সার্থক অঙ্কে শূন্য নাই, শূন্য বাদ দিতে হবে, তাই না? তাহলে আমরা গোনা এটা ধরবো একক দশক শতক, কিন্তু আমরা ধরবো না। তাহলে একক দশক শতকে ধরবো। তাহলে 2-এর স্থানীয় মান 2 শতক বা 2 গুণ 100, তাহলে কত 200, ঠিক আছে? তারপর 4-এর স্থানীয় মান 4 কত, একক শতক হাজার বা 4 গুণ 1000, তাহলে কত হলো 4000, তাই না? এখন আমার এই সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে সুতরাং 4 2 0 3 এর সার্থক অঙ্ক, এর সার্থক অঙ্ক
সার্থক অঙ্ক অর্থাৎ দেখো অর্থাৎ কি হবে দেখো, তাহলে আমরা এই পাশে ধরবো 4,2,3 এর স্থানীয় মান যথাক্রমে ঠিক আছে। এটা আমরা কি লিখছি, এই যে 4,2,0,3 এটা এর স্থানীয় এর সার্থক অঙ্ক কি জানি শূন্য ব্যতীত, তাহলে আমরা শূন্য বাদ দিয়ে ধরছি 4,2,3 এর স্থানীয় মান যথাক্রমে। তাহলে 4 এর স্থানীয় মান কত, 4 এর স্থানীয় মান আমরা কি করে পেয়েছি 4,000। ঠিক আছে, আমরা ওই যে একটা লিখতে হবে ভাঙ্গে 4,000 তারপরে কমা, তারপর পাইছি 200 তারপরে 3 এইটা উত্তর। ঠিক আছে, খুব সহজ না? ঠিক আছে, অনেক সহজ তাই না? তাহলে আমরা জানি কি শূন্য ব্যতীত, শূন্য ছাড়া 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক বলা হয়, এদের আমরা শূন্য বাদ দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা করব ক নম্বর। দেখো এর সার্থক অঙ্ক আছে, এটা করছি। এখন আমরা দেখো এটা করলাম, তাহলে আমরা ক করলাম, গ করলাম, সেম। তাহলে এই নিয়ম তোমরা এটা পারবে না, এটা ঘ নম্বরটা। ঠিক আছে, তোমার ঘ নম্বরটা চেষ্টা করবা, পারবা। আমি দেখো এগুলো একটু বড় আছে, তাহলে আমি এগুলো একটা করে দিই, তাই না? তো ও নম্বরটা করি, দেখো ও নম্বরটা করি আমরা। দেখো ও নম্বর কি আছে দেওয়া, ও নম্বর আছে তোমার, দেখো ও নম্বর আছে কত, 1 3 0 0 4 5 0 7 8, তাই না? তাহলে এই পাশটা আমরা ধরুন 8 এর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি আবার একক আছে। এই একক কোটি, দশক কোটি আবার 2 ঘরে আছে। তাহলে আমরা ওটা চাই লিখবো, সমস্যা নাই। দেখো তাহলে আমরা প্রথম ধরবো 8, তাহলে 8 এই পাশটা আমি লিখি 8 এর স্থানীয় মান 8 একক বা 8 গুণ 1 কত হবো 8। ঠিক আছে, তারপর 7 এর স্থানীয় মান 7 দশক বা 7 গুণ 10, ঠিক আছে 70। দেখো এখন দেখো একক দশ শতক, এই যে শতক এই জায়গায় শূন্য আছে, আমরা কি জানি সার্থক অঙ্ক কি শূন্য ধরা যাবো না। ঠিক আছে, গণায় ধরবো কিন্তু আমরা অঙ্কে আমরা নিয়ে আসবো না। তাহলে একক, দশক, শতক বা তাহলে এখন কি আমরা হাজারে যাবো, তাহলে 5,000 কি দেওয়া আছে এটা 5,000। দেখো তাহলে 5 এর স্থানীয় মান 5,000 বা 5 গুণ 1,000, 5,000। ঠিক আছে, তারপর দেখো অযুত আছে আবার 4 এর স্থানীয় মান 4,000 অযুত বা 5 গুণ 1000 থেকে একটা শূন্য বেশি, 3টে 4টে শূন্য হবে, তাহলে কত হবো 50,000। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, 50,000 হয়েছে। এখন তাহলে আমার এই পর্যন্ত গেল। ঠিক আছে, 50 না, তাহলে 4 তো ঠিক আছে না, তাহলে 4 হবে, যেহেতু 4 তাহলে আমার 4 গুণ 1 এ জায়গায় কী হবে, এই জায়গায় হবে 4, 40,000। ঠিক আছে, তারপর দেখো তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, আমি শূন্যগুলো ধরবো না তো। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই যে কোটিতে গেছে, তাহলে 3 এর স্থানীয় মান 3 একক কোটি, একক মানে দশক আছে আবার, তাহলে একক কোটি। দেখো একক কোটি কি 3 গুণ কোটি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে কত হবো 3 কোটি। 3টা কটা শূন্য, 6টা শূন্য, 3টা 4টা 5টা 6টা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, কয়টা শূন্য হলো 7টা শূন্য,
হ্যাঁ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 7টা শূন্য। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে ঠিক আছে। 3 দিয়ে কি দিলাম 1 কোটিরে 3 দিয়ে গুণ করলে 3 কোটি, ঠিক আছে। এখন দেখো আবার তারপর 1 আছে আবার, তাহলে একের স্থানীয় মান 1 দশক কোটি, দশক কোটি মানে যেটা এককে বলছে দশকে বলছে, তারপর শতক হাজারে পড়তে পারতো, ঠিক আছে। তাহলে 1 গুণ, তাহলে 8টা শূন্য হবো, 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 1 দেয় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে কি 10 কোটি দেয়, কয় কোটি 10 কোটি, মানে 3 কোটি 10 কোটি, তাহলে করে আমার বের হয়ে গেল, ঠিক আছে। এখন এটা আমরা লিখব, সুতরাং 1 3 0 0 4 5 0 7 5 সংখ্যাটির সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক অর্থাৎ সার্থক অঙ্ক অর্থাৎ কি কি আছে আমরা পাইছি, দেখো এই পাশ ধরো, আমরা নিচ থেকে উপর হলে ধরবা, তাহলে 1, 3, 4, 5, 7, ঠিক আছে, 8 এর স্থানীয় মান, ঠিক আছে, স্থানীয় মান যথাক্রমে, দেখো স্থানীয় মান যথাক্রমে আমরা কী লিখবো এখানে 1, তাহলে 1 আছে কত, এই দেখা 10 কোটি, কত আছে 10 কোটি, 10 কোটি, তারপর আছে 3 কোটি, তারপর দেখা যাচ্ছে 40,000, হাজার আছে না অযুত, তাহলে 40,000, ঠিক আছে। তারপর আছে 5,000, কথা লিখে দিতে হবে, ঠিক আছে, সার্থক অনুসারে কথা লিখে 5,000, তারপর আছে 70, তারপর কত 8, ঠিক আছে। সহজ না, তোমরা যদি প্র্যাকটিস করো, ঠিক আছে, অবশ্যই সবগুলো পারবে, ঠিক আছে। দেখো আমি নাম্বার করে দিলাম, এখন এরকম ছ আছে বর্গিত আছে ঝ আছে, ঠিক আছে, এগুলো তোমরা চেষ্টা করবা, তোমরা চেষ্টা করলে পারবা, ঠিক আছে, তোমরা চেষ্টা করো অবশ্যই পারবা। তারপর যদি বলো তাহলে আমি একটা করে দিতে পারি তোমাদের, ঠিক আছে। আমরা তাহলে নম্বর করলে আমরা একটা বড় করি, যেমন এটা অনেক বড় ঝ নম্বরটা, ঠিক আছে, তাহলে ঝ নম্বরটা আমরা সমাধান করি, লাস্টেরটা আমরা সমাধান করে দিই, তাহলে তোমরা সবগুলো পারবা, ঠিক আছে। ঝ নম্বরটা করে দিই, আর ওগুলো তোমরা নিজেরা করবা, ঠিক আছে, নিজেরা পারবা ইনশাল্লাহ। তাহলে আমরা ঝ নম্বর এখন করব। ঝ নম্বর কি আছে, 1 0 5 7 8 0 9 2 3 0 0 4, ঠিক আছে। দেখো এই দেখ কত আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, দেখো কোটি এই পর্যন্ত, একক কোটি দশক শতক হাজার অযুত পর্যন্ত আছে, অযুত কোটি পর্যন্ত আছে, ঠিক আছে, অযুত কোটি পর্যন্ত আছে, তাহলে অযুত কোটি পর্যন্ত আমার করতে হবে, ঠিক আছে। এটা তোমার, তাহলে আমরা প্রথম এটা ধরবো, দেখো তাহলে 4 এর স্থানীয় মান, ঠিক আছে, স্থানীয় মান 4 একক বা 4 গুণ 1, 4, তারপরে একক দশক শতক হাজার, দুইটা শূন্য বাদ দিব আমরা, কারণ শূন্যতম ধরুন আমরা জানি সার্থক অঙ্ক, এর স্থানীয় মান 4,000 বা 4,000 না 3,000, ঠিক আছে, তাহলে 3 এর 3,000, তাহলে এই জায়গায় তোমার 3 গুণ 1,000, কত হলো 3,000, ঠিক আছে। তারপর 2 এর স্থানীয় মান 2 অযুত বা 2 গুণ, তাহলে 3টা শূন্য আর একটা শূন্য বেশি হবে 4টে, তাহলে 20,000, ঠিক আছে। তারপর 9
তাহলে একক দশক শতক হাজার অযুত কিলো, লক্ষ না 9 লক্ষ, তা 9 লক্ষ, তা 9 লক্ষ বা দেখো তাহলে 9 গুণ লক্ষ, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, 5টা শূন্য, তাহলে 9 দিয়ে 5টা শূন্য, 5টা একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 লক্ষ। 9 লক্ষর পরে আবার দেখো শূন্য আছে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, নিযুত করে কি আছে শূন্য, তো শূন্য তো বাদ দেবো, নিযুত তো কোটি। এই দেখো 8, তাহলে এই 8 একক কোটি, দশক কোটি ধরতে হবে, এইভাবে ধরতে হবে। 8 এর স্থানীয় মান 8 একক কোটি, একক কোটি। ঠিক আছে, 8 একক কোটি, তাহলে 8 গুণ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। ঠিক আছে, করে শূন্য নেবো, 7টা শূন্য নেবো, করে শূন্য নেবো, 7টা শূন্য, তাহলে 8 দিয়ে 7টা শূন্য, 3টা 4টা 5টা 6টা 7টা। ঠিক আছে, তাহলে আমার এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটি হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা একক কোটি গেল, তারপর আমরা 7, তাহলে দশক, 7 এর স্থানীয় মান 7, দশক কোটি, দশক কোটি। ঠিক আছে, দশক কোটি, তাহলে 7 গুণ, তাহলে এটা 7 থেকে 8টা শূন্য হইব, 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 7 দিয়ে 8টা শূন্য, 5টা 6টা 7টা 8টা। ওকে, দশক। তাহলে একক দশক, শতক কোটি, তাহলে 5 এর স্থানীয় মান 5 শতক, শতক কোটি, তাহলে 5 গুণ, তারপরে 9টা শূন্য গুণ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 5 দিয়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ঠিক আছে, 9টা শূন্য হয়েছে। তাহলে আমার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, কোটি একক, কোটি দশক, কোটি শতক, হাজার বাদ আবার অযুত, আবার কত অযুত, তাহলে 1 অযুত কোটি, 1 অযুত, অযুত কোটি। তাহলে 1 গুণ, দেখো এই জায়গায় কটা শূন্য দিছি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা, তাই না? তাহলে 9টা 10টা 11টা শূন্য নেবো, কটা শূন্য নেবো, 11টা শূন্য, কারণ অযুতে গেছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। কীভাবে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই যে কোটি একক দশক শতক হাজার। ঠিক আছে, তাহলে কত হইল, একক দশক শতক হাজার। ঠিক আছে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটি একক দশক শতক হাজার। ঠিক আছে, তাহলে দেখো 1 অযুত কোটি, তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য, তাহলে 10টা 11টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, তাহলে ঠিক আছে আমাদের, তাহলে আমাদের হয়ে গেল। এখন দেখো, তাহলে এখন আমরা এগুলো আমরা কী লিখবো, এখন সার্থক অঙ্ক বের করবো, তাই না? সার্থক অঙ্ক, তাহলে সার্থক অঙ্ক আমরা বের করব। ঠিক আছে, সার্থক অঙ্ক আমরা বের করব। ঠিক আছে, সার্থক অঙ্ক আমরা কী বের করবো, আমরা যে লিখতে হবে। ঠিক আছে, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এটা আমরা লিখলাম। এখন আমরা কী করবো, এগুলো সার্থক অঙ্ক বের করবো, তাই না? তাহলে সার্থক অঙ্ক আমরা সেম আগের মতো আমরা লিখবো। সুতরাং 1 1 0 5 7 8 0 9 2 3 0 0 4 সংখ্যাটি সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক অর্থাৎ দেখো, অর্থাৎ কোনটা নেব আমরা, 1 1, 5, 7, 8, 9, 2, 3, 4। ঠিক আছে, এগুলো আমরা সার্থক অঙ্ক বলতে পারি। এর স্থানীয় মান, এর স্থানীয় মান যথাক্রমে,
ঠিক আছে, যথাক্রমে। তাহলে স্থানীয় মান যথাক্রমে, হ্যাঁ এটা হলো ক্রমে, ক্রমে স্থানীয় মান যথাক্রমে। তাহলে যথাক্রমে কী হবে 1। তাহলে এইটা আমরা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এই যে জায়গায় আমার কোটিতে, তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে 10,000 কোটি। এটা হলো 50,000 কোটি, 70,000 কোটি, 8,000 কোটি। ঠিক আছে, 90,000, 20,000। ঠিক আছে, দেখো তাহলে 10,000 কোটি। তাহলে প্রথমটা আমার 10,000, 10,000, 10,000 কোটি, কমা, তারপর হলো 500 কোটি, 500 কোটি, তাও কমা 70 কোটি, 70 কোটি, তারপরে 8 কোটি, 8 কোটি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 90 লক্ষ, 9 লক্ষ। দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9 লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9 লক্ষ, 9 লক্ষ। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত 20,000, 20,000। তারপরে হলো 3,000, 3,000,4। এটা উত্তর। ঠিক আছে, তাহলে আমাদের সার্থক অঙ্ক। ঠিক আছে, তাহলে তো তোমরা অবশ্যই, আমি মনে করছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, কারণ কি আমি ক নম্বর করছি, গ নম্বর করে দিছি, ম নম্বর করে দিছি এবং লাস্টে বড়োটা তোমাদের করে দিছি। তাহলে দেখো এগুলো তো অনেক সহজ হবে তোমাদের জন্য। তো বড়োটা করছি, তাহলে তোমরা এই ছোটোগুলো চ, ছ, বর্গীর জয়গুলো তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর আশা করি তোমরা এই ভিডিওটা ভালো করে বুঝতে পারছো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।